শিক্ষার্থী বন্ধুরা, রসায়নের ধারাবাহিক অধ্যায়ভিত্তিক সাজেশন এবং বোর্ড প্রশ্ন সলিউশন ক্লাসে চতুর্থ অধ্যায়ে আমরা এর আগে একটি প্রশ্ন সলিউশন করেছি। আমি তোমাদের বলেছি জাস্ট 3টি প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে সলভ করে দিব, যেই 3টি প্রশ্ন থেকে তুমি অবশ্যই তোমার স্কুল পরীক্ষা থেকে শুরু করে বোর্ড পরীক্ষায় তুমি কমন পাবা। চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন আসলেই তোমার এই 3টি প্রশ্নে পড়লেই তোমার আর কোনো প্রশ্ন কমন পড়া বাকি থাকবে না, প্রত্যেকটা প্রশ্ন তোমাকে কমন পড়বে। তাহলে আমরা দেখি আজকে আমাদের জন্য কোন প্রশ্নটি আছে। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে নিয়েছি তা হলো সিলেট বোর্ড 22-এর একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোন মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা। তোমার এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে পারমাণবিক ভর অথবা পারমাণবিক সংখ্যা অথবা মৌল দেওয়া থাকবে এবং দিয়ে উদ্দীপকে দিয়ে তোমাকে বলবে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে। তাহলে কিভাবে এই ধরনের প্রশ্ন আমরা উত্তর করব, কিভাবে এই ধরনের প্রশ্ন উত্তর করলে আমরা ফুল মার্কস পাবো, সেই বিষয়টি আমি আজকে তোমাদের শিখিয়ে দিব। প্রথমে এখানে গ্রুপ টু, এই গ্রুপ টু আসলে উদ্দীপকের গ্রুপ টু, এটা পর্যায় সারণীর গ্রুপ টু না, এটা তোমরা বাদ দিয়ে দাও, এটা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। এখন কিভাবে আমি এই প্রশ্নটি উত্তর করব, দেখো এখানে 3টি মৌলের ভর দেওয়া আছে। প্রথমে আমাকে সুন্দর করে প্রশ্নের 1 নং প্রশ্নের উত্তর লিখে তুমি এখানে গ লিখে দিবা। দেন তোমাকে প্রথমে লিখতে হবে যে উদ্দীপকে উল্লেখিত মৌলসমূহ। এম মৌলটি কি? এম মৌলটি হলো 88। ভরের মৌল আমরা জানি স্ট্রোনশিয়াম, যার পারমাণবিক সংখ্যা 38, এবং 58 মৌলটি হলো কোবাল্ট, যার পারমাণবিক সংখ্যা 27, এবং 19 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হলো ফ্লোরিন। 19 ভর সংখ্যা বিশিষ্ট মৌল হলো ফ্লোরিন, যার পারমাণবিক সংখ্যা 9। আমি প্রথমে উদ্দীপকে উল্লেখিত মৌলগুলো লিখে নিব। লিখে নিয়ে এখানেই তুমি কি 1 নম্বর পেয়ে গেলা। তুমি উদ্দীপকের উল্লেখিত মৌলগুলো যখন লিখবা এখানেই তুমি কিন্তু এটাই তোমার 1 নম্বরের অ্যান্সার হয়ে গেল। এরপর তোমাকে লিখতে হবে, এরপর আমরা লিখব মৌল 3টির পর্যায় সারণীতে অবস্থান নিচে ব্যাখ্যা করা হলো। এখন আমরা দেখব কিভাবে খুব সহজে এই মৌল 3টির পর্যায় সারণীতে অবস্থান আমরা নির্ণয় করে ফেলতে পারি। পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে? অবশ্যই ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস আমরা যদি দেখি, স্ট্রোনশিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি দেখি, 38 1s2 2s2 2p6 3s2 3p6 3d 3d10 3d10 দেন 4s2। ইলেকট্রন বিন্যাস আমি এখানে বিস্তারিত ব্যাখ্যা করতেছি না। তোমরা যদি ইলেকট্রন বিন্যাস নিয়ে কনফিউশন থাকে, ইলেকট্রন বিন্যাসের ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করা আছে, তোমরা সেখান থেকে শিখে নিবা। তাহলে আমরা দেখি কয়টি হলো। 6 4 10 10 10 20 30, আর বাকি আছে কয়টি? 8টি। তাহলে 4s 4p6 4p6, তারপরে 4ডির আগে যাবে, 4ডির আগে 5s 5s দুটি। দেখি এখন দেখি তো, 6 4 10 10 10 20 30 36 আর 2 38, তাহলে আমার 4ডির প্রয়োজন নেই। এখানে লক্ষ্য করো, আমরা যদি গ্রুপ নির্ণয় এবং পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে খেয়াল করি, পর্যায় নির্ণয় এখান থেকে খুবই সহজ। কত নম্বর শক্তি স্তরে শেষ হয়েছে বন্ধুরা? 5ম শক্তি স্তরে শেষ হয়েছে। এখানে তাহলে পর্যায় হবে 5, এবং গ্রুপ কত হবে? গ্রুপ এখানে যেহেতু মৌলটি এস অরবিটালে শেষ হয়েছে, তাহলে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যায় কি হবে? গ্রুপ হবে। এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা কয়টি আছে? 2টি। এখানে গ্রুপ হবে 2। তাহলে স্ট্রোনশিয়ামের গ্রুপ নির্ণয় করে নিলাম। এই যেই কথাগুলো বললাম এই কথাটা এখানে লিখতে হবে। ইলেকট্রন বিন্যাস করার পরে যে ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাই এখানে যেহেতু স্ট্রোনশিয়াম 5ম শক্তি স্তরে শেষ হয়েছে, তাহলে স্ট্রোনশিয়াম 5ম পর্যায়ের মৌল বা পর্যায় 5-এর মৌল, এবং সর্ববহিষ্ঠ শক্তি স্তরের 2টি ইলেকট্রন আছে এস অরবিটালে, অতএব গ্রুপ 2। এই কথাটা লিখে দিলে হবে। ইলেকট্রন বিন্যাস করব, এই 2টা লাইন লিখে দিব। দেন আমরা যদি কোবাল্টের ইলেকট্রন বিন্যাস করি, 27 1s2 2s2 2p6 3s
2 3p 6, এখন একটু গুনে নিব 10, আচ্ছা 10 আর 8 কত 18, এরপরে 3d 4s, 4s আগে ইলেকট্রন যাবে, 3d-তে পরে ইলেকট্রন যাবে, তাহলে 10 10 20, আর বাকি আছে কয়টি 7টি। ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। এরপরে আমি দেখো এখানে আমি পর্যায় খুব সহজে নির্ণয় করে ফেলতে পারবো। পর্যায় কি হবে বন্ধুরা, কত নাম্বার শক্তি স্তরে শেষ হয়েছে বলো তো, চতুর্থ শক্তি স্তরে শেষ হয়েছে, তাহলে পর্যায় কি হবে 4। এখন গ্রুপ নির্ণয় করব। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমাকে খেয়াল করতে হবে যেই মৌলটি ডি অরবিটালে শেষ হয়েছে, যেই মৌলটি এস এবং এস এর পূর্বে আছে কি ডি, এখানে কিন্তু দেখো ডি অরবিটালে কোনো ইলেকট্রন ছিল না, কিন্তু এখানে এস এর পূর্বে কি আছে ডি আছে। এই ক্ষেত্রে আমি গ্রুপ কিভাবে নির্ণয় করব তোমরা জানো, এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা এবং ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা যোগ হবে, 2 যোগ 7 সমান 9, অর্থাৎ গ্রুপ 9। এখানে আমরা যেই কথাটি বললাম এটাই লিখে দিব যে ইলেকট্রন বিন্যাস থেকে যেহেতু কোবাল্ট চতুর্থ শক্তি স্তরে শেষ হয়েছে, তাই কোবাল্টের পর্যায় হবে 4 এবং গ্রুপ হবে, যেহেতু সর্ববহিষ্ঠ শক্তি স্তর এস এ শেষ হয়েছে এবং এস এর পূর্বে ডি অরবিটালে ইলেকট্রন আছে, তাহলে ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং এস অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফল হবে গ্রুপ। ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং এস অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফল হবে গ্রুপ, অর্থাৎ গ্রুপ 9 হবে। এই দুটি লাইন লিখে দিব। এরপরে আমরা আসবো ফ্লোরিন। ফ্লোরিন হবে 9, এবং ফ্লোরিনের ক্ষেত্রে 1s2 2s2 2p কত হবে 6 হবে না, 2p 5, তাহলে 5 6 7 8 9, তাহলে ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। এখন আমরা এখানে পর্যায় লিখব। দেখো পর্যায় কি লিখব, দ্বিতীয় শক্তি স্তরে যেহেতু শেষ হয়েছে তাহলে পর্যায় হবে 2। গ্রুপের ক্ষেত্রে কি হবে, গ্রুপের ক্ষেত্রে কি হবে, গ্রুপ যেহেতু গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে এটা দেখো আমি তোমাদের ইচ্ছাকৃতভাবে ভিন্ন ভিন্ন নিয়মের পর্যায় সারণীতে অবস্থান বের করতে হবে এমন একটি প্রশ্ন নিয়েছি। দেখুন এখানে একটা নিয়ম, এখানে একটা নিয়ম, এখানে আরেকটা নিয়ম। এটা এস অরবিটাল ইলেকট্রন শেষ হয়েছিল, এটা ডি এবং এস, এটা পি অরবিটাল ইলেকট্রন শেষ হয়েছে। যদি পি অরবিটাল ইলেকট্রন শেষ হয় তাহলে আমাদের কি করতে হবে, পি অরবিটাল ইলেকট্রন সংখ্যা 5 যোগ তার আগের এস অরবিটাল ইলেকট্রন সংখ্যা কত 2, 2 যোগ এর সাথে একটা 10 যোগ করে দিতে হবে, তাহলে কি হচ্ছে 5 2 7 8 10 17। তাহলে ফ্লোরিন কোন গ্রুপের মৌল, 17 গ্রুপের মৌল। এই ক্ষেত্রে আমি কি লিখব, ফ্লোরিন ইলেকট্রন বিন্যাস থেকে আমরা যেহেতু দেখতে পাই ফ্লোরিন দ্বিতীয় শক্তি স্তরে শেষ হয়েছে, এই কারণে পর্যায় 2 অবস্থিত, এবং যেহেতু পি অরবিটালে ইলেকট্রন পি অরবিটালে শেষ হয়েছে, পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং এস অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে দিতে হবে এবং গ্রুপ হবে 17। এই দুটি লাইন লিখে দিলে প্রত্যেকটি ইলেকট্রন বিন্যাস করব, দুটি করে লাইন লিখে দিব, ইলেকট্রন বিন্যাস করব, দুটি করে লাইন লিখে দিব এবং পর্যায় সারণীতে অবস্থান দেখিয়ে দিব। এইভাবে লিখলে তুমি এখানে অবশ্যই ফুল মার্কস পাবা। এবং তোমরা যদি এখানে কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। এর বাইরেও যদি তোমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে চাও, গ্রুপ এবং পর্যায় নির্ণয় সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে চাও, তাহলে তোমরা প্লেলিস্টে অন্য ভিডিও দেখতে পারো। পরবর্তীতে আরও একটি প্রশ্ন সলভ করে দিব। মোট 3টি প্রশ্ন সলভ করলে তোমার চতুর্থ অধ্যায় থেকে সব কিছু কমন পড়ে যাবে।